রাজ্য রাজনীতিতে পালাবদলের জের স্বনির্ভর গোষ্ঠীর মধ্যেও ক্ষোভ বিক্ষোভে উত্তাল হয়ে উঠল আরামবাগের সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। এমনকি পঞ্চায়েতের মধ্যে থাকা স্বনির্ভর গোষ্ঠীর অফিসেও তালা ঝুলছে। এই নিয়ে মঙ্গলবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সরস্বতী সরেন, বিজেপির আরামবাগ ৪ নম্বর মণ্ডলের সভাপতি সুশীতল রায় সহ অন্যান্যরা। বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ও ঘটে। সুশীতলবাবু জানান, কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে যথাসময়ে অডিট হবে, তখন যদি কোনো কিছু অনিয়ম ধরা পড়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন দেখুন এ বিষয়ে কে কি জানালেন। সমস্যা বলতে আমরা গ্রুপের জন্য আমরা আছি স্বয়ংভর গোষ্ঠীতে। আমরা লোন নিই, আমাদের লোন আমরা পরিশোধ করি, আমরা 12 মাসে পরিশোধ করি লোন, আসল আর সুদ। আমরা দিবার পরেও আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। যারা দলে যারা রয়েছে তারা সব কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু আমাদেরকে সেই সুযোগ সুবিধা কোনোদিনের জন্য আমাদেরকে যেতে দেয়নি। আর আমরা লোন দিচ্ছি, আমরা 10 মাসে আমাদেরকে চাপ দিয়ে শোধ করাচ্ছে, কিন্তু আমরা যেগুলো পাচ্ছি না কোনো সুযোগ, যে আরএফের টাকা আসছে বা আরও যেগুলো কম পয়সায় ঋণ আসছে সেইগুলো আমাদেরকে দিচ্ছে না। আমাদেরকে আবার ঘুরিয়ে বলছে কিনা যে তোমরা এসব লোন নিলে তোমরা শোধ করতে পারবে না। তাহলে আমরা লোন নিয়েছি, আমরা গরিব মানুষ, আমরাও খেটে খাই, আমরাও চাইবো কি যে আমরা কোনো একটা সুযোগ সুবিধা পাবো। স্বয়ংভর গোষ্ঠী থেকে লোন নিয়েছেন? হ্যাঁ, স্বয়ংভর গোষ্ঠী। আপনারা কি গোষ্ঠীর মধ্যে আছেন? হ্যাঁ, আমরা গোষ্ঠীর মধ্যে আছি। তাহলে ভেতরে যারা মিটিং করছে তাদের সঙ্গে আপনাদের বচসাটা কেন? কারণটা কি? ওদের সঙ্গে বচসা বলতে ওরাও তো স্বয়ংভর গোষ্ঠী। ওরা স্বয়ংভর গোষ্ঠী, ওরা হেড হয়েছে, মানে ওরা দায়িত্বটা নিয়েছে কাঁধে। মানে আমাদের যে কোনো সুযোগ সুবিধা আসলে আমাদেরকে কোনো মানে সুযোগ সুবিধা দিচ্ছে না, কোনো কিছু সুযোগ সুবিধা দেয়নি। হ্যাঁ, আর আমরা যদি কোনো ভালো মন্দ কথা জিজ্ঞাসা করি সেগুলো আমাদেরকে কোনোদিন উত্তরও দেবে না আর কোনোদিন বলবেও না। তার জন্যই আজকে আমাদের এই ক্ষোভটা আমরা বলছি। আমরা চাই যে ওদেরকে রাখা চলবে না। আমরা যে পার্টি ঘুরেছে আমরা চাই আমাদের অন্য নতুন করে আমাদের দল গঠন। কি নাম আপনার? আমার নাম সবিতা। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? আমার সালেপুর ১ নম্বর পঞ্চায়েত। এখানে আমাদের স্বয়ংভর গোষ্ঠীর যে অফিস, সেখানে আমাদের বিজেপির যে দাদারা আছে সেখানে চাবি দিয়েছে। আমরা জানতাম না কেন চাবি দিয়েছে। বারে বারে ফোন করার পর আজ প্রায় 1.5 সপ্তাহ মতন দিয়েছে। প্রায় দিনই ডেট দিয়েছে খুলবো খোলেনি। আর এখানে আশ্বাস দিচ্ছে খুলবো। তারপর আমরা বিধায়কের কাছেও গিয়েছিলাম, এখানে দাদাদেরকেও বলেছি। অবশেষে আমাদেরকে নিয়ে বসেছিল, তার জন্য আমরা আজকে এখানে এসেছি দাদাদের সাথে কথা বলার জন্য যে কি কারণে চাবিটা পড়েছিল। আপনাদের কি অফিসে চাবি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের অফিসে চাবি দেওয়া হয়েছে। আপনার স্বনির্ভর গোষ্ঠী যারা মহিলা, আপনিও তো স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। আমি একটা স্বয়ংভর গোষ্ঠী অফিসের একজন কর্মী। দাদারা রয়েছে, সব খতিয়ে দেখবে, দেখে তারপর ওদিকে বুঝিয়ে বলবে। আর এখন গুজবে সবাই কান দেয় না, সেই গুজবে কান দিচ্ছে। আসল জিনিসটা দেখুক, বুঝুক, তাহলেই ওরা স্পষ্ট বুঝতে পারবে। হ্যাঁ, কোনখানে জল আছে, কোনখানে দুধ আছে, তারা বুঝে নেবে সবকিছু। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমরা এখানে আমি জয়েন করেছি 22 সালে। 22 সাল থেকে কোনো দুর্নীতি হয়নি। আগে যা হয়েছিল সেগুলো কিছু করা যায়নি না। রিকভারি চলছে, আস্তে আস্তে চলছে। এখনো আমাদের সঙ্গ স্বচ্ছ আছে, এটা 100% আমাদের গ্যারেন্টি। আমার নাম মৌসুমী ঘোষ, বাড়ি হচ্ছে আমার মানিকপাট, আর আমার সালেপুর 1 আমার এখানে অফিস। আমাদের 247টা স্বয়ংভর গোষ্ঠী আছে আমাদের সালেপুর অঞ্চলে। এইটা রয়েছে বিষয়টা 2026-এ বিজেপি সরকার গঠন করার পর 4 তারিখের পর থেকে আমাদের যে স্বয়ংভর গোষ্ঠী সালেপুর 1 নম্বর অঞ্চল, সেই সালেপুর 1 নম্বর অঞ্চলের আমাদের বিজেপি যারা কার্যকর্তা, তাদের মনে একটা মানে ছিল যে তৃণমূলের স্বয়ংভর গোষ্ঠী যারা ছিল বেশিরভাগই তৃণমূলের মহিলারাই ছিল, কেন তৃণমূলের মিটিং ছিলেও যেত ওরা। সেই হিসাবে ক্ষোভ বা রাগ উগড়ে দিয়ে ওদের একটা দুর্নীতির মধ্যে ওরা যুক্ত ছিল, সেটা এলাকার মানুষের মধ্যেও আমরা খবর পেয়েছি। সেক্ষেত্রে আমাদের বিজেপির কিছু কার্যকর্তারা এসে এই স্বয়ংভর গোষ্ঠী তালাটা বন্ধ করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় 5-7 দিনের মতো বন্ধ ছিল। আমি এখানে টোটাল স্বয়ংভর গোষ্ঠী যারা দায়িত্বে আছে দিদিরা, ম্যাডামরা, তো সেই তাদেরকে একটা মিটিংয়ের আমি করেছিলাম যাতে স্বয়ংভর গোষ্ঠীর রুমটা খুলে দেওয়া হয় এবং তারা তাদের কাজ যাতে আগামী দিনে সচলভাবে মানে করতে পারে, বা লোনের ব্যাপারগুলো যাতে সাধারণ মানুষের যাতে না কোনো ক্ষতি বা মানে কিছু হয়, খারাপ হয়, তার জন্যই আজকে ডাকা হয়েছিল। সেই মিটিংয়ের মাধ্যমে আমরা সমস্যা মিটিয়েছি। সমস্যা মিটার পর আগামী পরশু থেকে এই স্বয়ংভর গোষ্ঠীর রুম আবার খুলে দেওয়া হচ্ছে। তার জন্য এরপর আমাদের যেটা দলগতভাবে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্দেশে যা যেভাবে আমাদের পঞ্চায়েতে অডিট হবে বা পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশ আছে অডিট হবে, সেই অডিটের যদি দুর্নীতি ধরা পড়ে আমরা সেটা মৌখিকভাবে শুনেছি, কিন্তু আমরা লিখিতভাবে শুনিনি। তো লিখিতভাবে যখন আমাদের রাজ্যের নির্দেশে অডিট হবে, তখন সেই অডিট অনুযায়ী যদি মনে হয় যে এই সংঘ গোষ্ঠীর মহিলারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তখন আমরা সেইখানে দলগতভাবে বিজেপির পক্ষ থেকে যেটা ব্যবস্থা নেওয়ার দরকার ব্যবস্থা নেব। এবং তৃণমূলের যে 15 বছর দুর্নীতি ছিল, সেই দুর্নীতি ছাড়া আর এই পঞ্চায়েতে আমরা ফেলতে দেবো না নতুন করে। হ্যাঁ, দুর্নীতি তো অবশ্যই হয়েছে। আপনারা দেখবেন যে দুর্নীতির মধ্যে অনেক মহিলারা উত্তেজিত হয়েছে, এখানে আসছিল, তাদেরকে আমরা বার করে দিয়েছি। শুধুমাত্র স্বয়ম্বর গোষ্ঠীর যারা আধিকারিক আছে, যারা ম্যাডাম দিদিরা আছে, তাদের সঙ্গে আমরা বৈঠকটা করেছি। সুচিতা লাই, আরামবাগ 4 নম্বর মন্ডলে বিজেপি সভাপতি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।